আজকে ছিল সেই বিশেষ দিন। পুরো 28 ঘন্টা আমি কোনো খাবার জল না খেয়ে কেন উপোস রাখলাম, আজকে তোমাদের সেই সব বিষয়ে কিছু কথা বলবো। আর দিনটা কেন বিশেষ আমি এতদিন আগে থেকে বলছিলাম। হ্যালো এভরিওয়ান, ডে 365 চ্যালেঞ্জে আজকে হলো ডে 51। সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি নিজের একটু স্কিন কেয়ার করছিলাম। আজকে আমার রান্নাবান্না কোনো কাজ নেই, যেহেতু আমি সারাদিন উপোস করে আছি। মাই বলেছিল আমি রান্নাগুলো করে নেব। ঘরের সমস্ত কাজও মাই করেছে, আমি শুধুমাত্র আমার ঘরটাই পরিষ্কার করছিলাম। দেখতেই পাচ্ছ এখন আমি বিছানাগুলো তুলছিলাম। আর তারপরে ঘরদোর ঝাঁট দিয়ে মোছামুছি তো করতেই হবে। আর মুখে প্যাকটা লাগিয়েই রেখেছিলাম। প্যাকটা লাগিয়ে এই কাজগুলো করতে করতে প্যাকটাও শুকিয়ে যাবে, সেই ভেবেই আগে থেকে লাগিয়ে রেখে তারপরে ঘরের কাজগুলো মেটাচ্ছিলাম। এই কাজগুলো করার পরে সেরকম খুব একটা কাজ ছিল না, তাই ভাবছিলাম যে কি করব। ভাবলাম যে না, অনেকদিন হয়ে গিয়েছিল আমার যে হাতের আংটি ফাংটিগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়নি। তো সেগুলো যেহেতু খুলে রেখেছিলাম সেইগুলোই পরিষ্কার করতে এখন বসলাম। আর শাখাগুলো একটু পরিষ্কার করছিলাম। আমি যেহেতু শাখা খুলেই রাখি, তো আজকে ভাবলাম পরিষ্কার করে নিই, তারপরে পরবো। তারপরে আমি এখানে নেল পলিশ তুলছিলাম। নেল পলিশটা পরবো বলে সব কাজ আজকেই কমপ্লিট করবো, কারণ আজকে আমার পূর্ণ রান্না বান্নার অন্য কোনো কাজ ছিল না। তারপরে আমি নেল পলিশ পরে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে গঙ্গায় স্নান করার জন্য। বছরে এই একদিনই আমরা গঙ্গা স্নানে যাই, আর মাও যায় আমাদের সাথে। আমি, অয়ন আর মা তিনজনে গেছিলাম। আজকে কিন্তু গঙ্গায় বিশাল পরিমাণে ভিড় ছিল, প্রচুর ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ, মানে প্রত্যেকটা ঘাটে প্রচুরই ভিড় ছিল। আমরা যে ঘাটটায় নেমেছিলাম সেটাই মোটামুটি কম ছিল। আর আমি গেলে এই ঘাটটাতেই নেমে চান করি। আর দেখো, জলে নামার সাথে সাথেই আমি দেখলাম যে একটা সাপ। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম যে ও কিছুটা দূরে চলে যাওয়ার পরে আমরা নেমে স্নান করলাম। আর আমি না জলে স্নান করার জন্য গঙ্গাতে দেখো মগ নিয়ে গেছিলাম, যাতে আমি ওই সামনেটা বসে বসে স্নান করতে পারি। স্নান টান কমপ্লিট করলাম, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমরা স্নান করতে গেছিলাম ওই 3:30-র দিকে, মানে 3টার দিকে গেছিলাম, 3:30-র দিকে বাড়ি ফিরেছিলাম। তো তাড়াতাড়ি আমরা কখনোই যাই না, এই টাইমটার দিকে যাই কেন বলো তো, স্নান করে আসার পরে আর বিছানায় শুতে পারবো না, সারাদিনটা আমি শুয়ে বসেই কাটাই। সেই কারণে আমরা একটু বেলাতেই যাই। স্নান টান করে আসার পরে আজকে আমি নতুন নাইটিটা পরেছিলাম। আর তারপরে একটু মুখে ক্রিম ট্রিম স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। এবারে যাবো আমি ছাদে। যে জামা কাপড়গুলো আমরা স্নান টান করে এলাম ছিল, সেইগুলি প্রথমে ধুয়ে মেলে দিলাম। তারপরে যে ঠাকুরের বাসনগুলো আছে, ঠাকুরের বাসন বলতে বাতাসা যেহেতু ছড়ানো হবে, সেই কারণে গামলা টামলাগুলো, পুজো দেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলোই মাজা টাজা করছিলাম। এইগুলো মেজে রেখে আমি ভাবলাম গাছের কিছু ফুল হয়েছে। আমাদের গাছে অন্যান্য দিন অনেক ফুল হয়, তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু খুব একটা বেশি ফুল ছিল না। যাই হোক, সেই কটা ফুলই আমি তুলে রাখলাম, যে আমাদের গাছের ফুলগুলো দিয়ে আমি পুষ্পাঞ্জলি দেবো। যে কটা ফুল হয়েছিল, এই 2-3টে জবা ফুল হয়েছিল, অনেকগুলো সাদা জবা হয়েছিল, সেইগুলো সমস্ত তুলে প্যাকেটে ভরে নিলাম। আর এখন আকাশের অবস্থাটা দেখো, বেশ সুন্দর ছিল। আজকে একটু বৃষ্টি হয়নি, ঝড় বৃষ্টি কিছুই ছিল না। নখগুলো কাটার পরে আমার অবস্থার হাতের ঠিক এইরকম। তারপরে আমি বহুদিন নূপুর পরি না, আজকে যেহেতু একটু শাড়ি পরবো, আলতা টালতা পরবো, তাই আমি একটু নূপুরে পরছিলাম। আমার বরকে বললাম সেটা পরিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে চলে এসেছিল আমার একটা পার্সেলটাকে নিয়ে যখন ওপরে যাচ্ছিলাম,